কি পেয়েছো তুমি? হ্যাঁ, তুমি এভাবে আমার আর আমার মেয়ের জীবনটা বাহার জন্য শেষ করে দিতে চাও, তাই তো? কি চাও তুমি দিব্য? বলো তুমি কি চাও? তুমি কেন গিয়েছিলে পয়মন্তীর কলেজে? মা, তুমিও এই কথা বলছো? কাল মেয়েটার অত বড় একটা দুর্যোগের কথা শোনার পরেও আজ যদি আমি না যেতাম, তাহলে আমি কি নিজের কাছেই অপরাধী হয়ে যেতাম না? বলো। বড় বড় কথা বলো না দিব্য। অপরাধ কি তোমার শুধু এক জায়গায়? মুনের কলেজ যাওয়াটা যে আমার কাছে এত বড় অপরাধ হয়ে যাবে, সেটা যদি আমি আগে জানতাম। মুন, এটা আপনার অনুমান করা উচিত ছিল আঙ্কেল। আমরা তো ঠিক বিলিতে বসবাস করি না। ধ্রুব, তুমি এই কথা বলছো? আমার মুন যে কথা বলতে পারে, এটা আমি ভাবতেই পারছি না। অথচ এই মুনই একদিন বাহাকে সামাজিক স্বীকৃতি দেবার ব্যাপারে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিল। হ্যাঁ, নিয়েছিলাম। আর এখন বুঝতে পারি সেটা আমি সবচেয়ে বড় ভুল করেছিলাম, যেটা সুযোগ তুমি নিয়ে যাচ্ছ। মুন, ন্যাকামি, মেয়ে নিয়ে ন্যাকামি করছো, তাই না? তুমি কি বুঝতে পারো না বাপি, যে এই জিনিসগুলো আমার কর্মক্ষেত্রে আমাকে কতটা অপ্রস্তুত করে? শুধুমাত্র তোমার জীবনের একটা ভুল আমার জীবনটাকে পুরো ধ্বংস করে দিয়েছে, সেটাকে তুমি এখনো বোঝোনি? নাকি বুঝতে চাও না? কি ভাবো বলো তো? আমি কি দেবতা? আমি রক্ত মাংসের মানুষ নই? আমি ভেবেছিলাম যে তোমার ভাবনাটা তুমি তোমার কাছে রাখো দিব্য। তোমার ভাবনা নিয়ে না তুমি আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলো না। আজকে আমার জামাইয়ের সামনে দাঁড়িয়ে আমাকে তোমার কলঙ্ক নিয়ে কথা বলতে হচ্ছে। সত্যি আমার খুব লজ্জা করছে। কিন্তু আমি জানি তোমার লজ্জা শরমের কোনো বালাই নেই। তুমি এরকম ভাব করে ঘুরে বেড়াও যেন তুমি একটা মহান কৃতিত্বের কাজ করেছো। আপনি আপনার বড় মেয়ের মান সম্মানের কথাটা ভাবতে পারতেন। ওইভাবে তার কলেজে গেলে ওর মুখটা যে কতটা ছোট হয়, সেটা আপনি একবার বুঝতে পারেন না, সেটা সত্যি আমি আগে বুঝতে পারিনি। আমি মনের অ্যাক্টিভিটি দেখে অন্যরকম ভেবেছিলাম। এখন বুঝতে পারছি সেটা আমার বোঝার ভুল ছিল। দিব্য, এবার তোমাকে একটা নৌকো বেছে নিতে হবে। দু নৌকোই পা দিয়ে চলতে পারবে না তুমি। আমার দুই সন্তানের মধ্যে এক সন্তানকে বেছে নেবার অপশনে আমি কি করে যাই? মা, এর থেকে তোমার মৃত্যুও ভালো। বালাই ষাট বাপি, তোমার 100 বছর পরমায়ু হোক, সন্তান হিসেবে আমি সেটাই কামনা করি। কিন্তু তোমার কাছে যেমন কোনো অপশন নেই, আমার কাছেও তেমন আর কনসিডারেশনের কোনো জায়গা নেই। আর তোমার অপশনের বিনিময়ে কনসিডারেশন করতে আমি আর পারবো না। দেখো, তুমি একজন স্বাধীন মানুষ বাপি। তোমার সন্তানের ওপর তুমি কর্তব্য পালন করবে, তোমার যা দায় তুমি সেটা পালন করবে, সেটাতে আমার কিছু বলার নেই। আমার শুধু একটাই কথা, যে তুমি আর তোমার মেয়ে প্লিজ আমার কাজের জায়গাটুকুকে অন্তত একটু রেহাই দাও। আমার পার্সোনাল লাইফে তো যা ঘটা সেগুলো ঘটেই গেছে, সেগুলো ছেড়ে দাও। কিন্তু আমার কাজের জায়গাটা, সেখানে অন্তত আমাকে প্লিজ একটু রেহাই দাও। মাথা নিচু করে বাপি, আমি আর বাঁচতে পারছি না। আমি তোমার কাছে হাত জোড় করে এটুকু ভিক্ষা চাইছি বাপি। তা বাদে তুমি সারা দুনিয়া জুড়ে তোমার মেয়ের প্রতি কর্তব্য পালন করো, আমি তাকাতেও যাব না। আমার কিচ্ছু বলার নেই। মল্লিকা,
উঠছি বাবু, পরীক্ষা কেমন হলো? হয়েছে, কিন্তু তুই এখান থেকে কি করছিস? আয় আয় বাহাটুতে। কেন বলো তো? দেখ দিদিমণি না এখানে যখন তখন আসতে পারে, ও যদি দেখে তো ফেলে তখন। দেখো বাহা, আমি তোমার হাজবেন্ড, তোমার পরীক্ষা শেষ হয়েছে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এর সঙ্গে দিদিমণি দেখে ফেলার কি সম্পর্ক? উঠছি বাবু, দেখ তোর চাইলাই যে এখান থেকে ফির নতুন করে কোনো অশান্তিটা হোক, তুই একটু বোঝার চেষ্টাটা কর। আয় মোর সঙ্গে আয়। দেখো বাহা, তুমি কিন্তু এখনো পুরোপুরি আমাকে চিনতে পারোনি। এনিওয়ে, আজ আমি এখানে একটা কাজে এসেছি। আমি সেই ছেলেটার সঙ্গে দেখা করতে চাই যে তোমার কাছ থেকে নোট নিয়েছিল, মানে তুমি যাকে নিজের হাতে নোট তৈরি করে দিয়েছিলে। দেখ যেটা হবার সেটা হয়ে যাচ্ছে, এখন নতুন করে সেটাকে নিয়ে কোথা বাড়াসলা তো। সব ছেলেমেয়েরা কিন্তু বেরিয়ে যাচ্ছে, এরপর যদি ছেলেটাকে বাড়ি থেকে ডেকে আনতে হয় সেটা কিন্তু আরো ভয়ঙ্কর হবে। তুমি কি সেটা চাও? তুই যে কি বলছিস মু তো কিছুই বুঝতে তো পারছি না। আমি তোমাকে আগেই বলেছিলাম, যেদিন তোমার পরীক্ষা শেষ হবে সেই দিনকে ওই ছেলেটার সঙ্গে আমি দেখা করব। আর আমি যতদূর জানি তুমি তো কোনো অন্যায় করো না বা কোনো অন্যায়কে সাপোর্টও করো না, কিন্তু আজ এমন কি হলো যে এই অন্যায়টাকে তুমি মাথা পেতে নিয়েছো? আমি তো বুঝতে পারছি না। এতগুলো ছেলে আছে, ওর মধ্যে কোনটা আমাকে দেখাও। বলছি ও ছেলেটা ভদ্রলোক তো বাহার হাজব্যান্ড, নাম করা জার্নালিস্ট। আমাকে দেখিয়ে কি বলছে বাহা ওকে? আর উনিও কি আমার সঙ্গে সেদিনের ব্যাপারে বোঝাপড়া করার জন্য এসেছেন নাকি? না, ওদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে হবে। এই ভাই, একটু শোনো। হ্যাঁ, তোমাকে ডেকেছি, এদিকে এসো, তোমার সঙ্গে একটু কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে। কিন্তু আমার তো একটু তাড়া আছে আজ। যাবে যাবে, আগে আমার সঙ্গে কথাটা শেষ হোক, তারপর যাবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এদিকে এসো, এসো এসো। বলো, কেমন আছো? কি খবর? হঠাৎ এই প্রশ্ন? তাছাড়া আপনার সাথে তো সেরকমভাবে আমার আলাপ পরিচয় নেই। হ্যাঁ, আলাপ নেই ঠিকই, কিন্তু আলাপ হতে আর কতক্ষণ বলো? ঠিক কী কারণের জন্য আপনি এখানে আমাকে? বলবো 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 বলেই তো এখানে এনেছি, বলো। হ্যাঁ বলুন, আর একটু তাড়াতাড়ি বললে ভালো হয়, আমাকে যেতে হবে। সকলের জীবনে সময় অনেক দাম থাকে, তুমি সেটা বোঝো বলে এটা জেনে আমার খুব ভালো লাগলো। এই দেখো তো, সেদিন যেমন চিটিংয়ের অভিযোগে বাহার পরীক্ষার খাতা কেড়ে নেওয়া হলো, তাকে আবার শুরু থেকে পরীক্ষা দিতে হলো, কিন্তু যে সময়টা তার জীবন থেকে চলে গেল সেটা তো আর ফিরে আসবে না, তাই না? কিন্তু এসব কথা আপনি আমাকে বলছেন কেন? কেন বলছি বুঝতে পারছো না? এই যে এতগুলো স্টুডেন্ট ওখানে দাঁড়িয়ে আছে, আমি তাদের কাউকে কিছু বলছি না, শুধু তোমাকেই বলে যাচ্ছি। তুমি তাও বুঝতে পারছো না কেন তোমাকে বলছি আমি? না, পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন, আমার দেরি হয়ে যাবে, আমি এখন আসছি। দাঁড়াও দাঁড়াও। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।